না হলে তাকে শ্রমিক শ্রেণীর পক্ষে কাজ করিবা লাগবে। যেহেতু সমাজটা শ্রেণী বিভক্ত, দুইটা শ্রেণী, তাই রাজনীতিও দুইটা, একটা মালিকের পক্ষের রাজনীতি আর একটা হচ্ছে শ্রমিক মেহনতি মানুষের পক্ষের রাজনীতি। ঝান্ডার রং যাই থাকুক, লাল হতে পারে, নীল হতে পারে, ঢ্যাংসা হতে পারে, দুই রঙ্গি হওয়া পারে, তিন রঙ্গি হওয়া পারে, কিন্তু দল দুইটাই। হয় তাকে মালিকের পক্ষে কাজ করিবা লাগবে, না হলে তাকে শ্রমিকের পক্ষে কাজ করিবা লাগবে। এখন যদি তারা মালিকের পক্ষে কাজ করে তাহলে শ্রমিকের মজুরি কমিবে, আবার যদি শ্রমিকের পক্ষে কাজ করে তাহলে মালিকের মুনাফা কমে যাবে। তাইলে আমরা কি দেখি না এতকাল ধরে, আজই আমরা যারা এই হাটত উপস্থিত আছি সমস্ত মানুষই হয় কৃষক না হলে শ্রমিক। বিভিন্ন রকম কলে কারখানায়, খনিতে, জমিতে, বিভিন্ন জায়গায় আমরা কাজ করে কোনো মতে জীবন জীবিকা চালাই। এইরকম একটা অবস্থা আমরা এটি আছি। তাহলে এইটা এক কথায় শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে শ্রমিক শ্রেণীর মানুষ আজ আমরা এই হাটত সমবেত হয়েছি, বা যতটা আলোচনা তোমরা শুনেছেন প্রত্যেকেই আমরা শ্রমিক এবং কৃষক। তাহলে আমার যে স্বার্থ, এই আমার এই শ্রেণীটা ছিল যুগ্ম সম্পাদক নন্দদুলাল পাত্র আর বেচারাম মান্না, ওই যে টিএমসির নেতা হয়েছিল বেচারাম মান্না, আর আমাদের নন্দদুলাল পাত্র। এসওসি যদি এতটাই মূল্যহীন হয় তো সম্পাদকের পর্যায়ে এসওসিকে রাখার কথা না। আন্দোলনের ক্ষেত্রে এসওসিকে অগ্রাধিকার দিতেই হবে, কারণ এর বাইরে আমরা ছাড়া সেকেন্ড ম্যান নেই অল ওভার ইন্ডিয়া। আর এই সমস্ত পার্টিগুলো কেউ লক্ষ্মীর ভান্ডার, কেউ রামলালার ছবি এই দেখিয়ে ভোট ভিক্ষা করবে। আর ভোটের পরে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসোসিয়াই কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ, কংগ্রেস সিদ্ধার্থ ঘোষ লাল মন্ডল 10 লাখ চিহ্নে সবাই ভোট দেবেন এই আবেদন করছি। প্রার্থী রামপ্রসাদ মন্ডল 10 লাখ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছি, সবাই ভোট দেবেন এই আবেদন করছি। প্রার্থী রামপ্রসাদ মন্ডল 10 লাখ চিহ্নে সবাই ভোট দেবেন এই আবেদন করছি সবাইকে। কমিউনিস্ট দলের প্রার্থী 10 লাখ চিহ্নে সবাই ভোট দেবেন এই আবেদন করছি সবাইকে। আপনারা সকলেই শুনলেন আমার পূর্ববর্তী বক্তা, তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন কেন এসইউসিআই কমিউনিস্ট দলের একজন প্রার্থী হিসেবে আমাকে আপনারা ভোট দেবেন, কেন আপনারা অন্যান্য যে দলগুলি আছে যারা আপনাদের সামনে আসে, ভোট চায় এবং ভোট পার হয়ে যাওয়ার পরে তাদের আর আপনারা দেখা পান না। আপনার হয়ে যে দলটা আন্দোলন করে সেটা এসইউসিআই কমিউনিস্ট দল। আপনারা একটা জিনিস জেনে রাখুন, আমাদের দল পশ্চিমবঙ্গে 42টা সিটে একক শক্তিতে এই 42টা আসনেই প্রার্থী দিয়েছে। গোটা ভারতবর্ষে একক শক্তিতে 151টা প্রার্থী দিয়েছে। এতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না বন্ধু। কারণ আপনারা যারা বলছেন এসইউসিআই কমিউনিস্ট দল ছোট, এবার আপনারা বিবেচনা করুন, আসলে এই দলটা আপনার মনে মনে বাড়ছে বন্ধু। আপনিও মনে করেন আমাদের দলের নেতা কর্মীরা যখন আপনার কাছে যায় আন্দোলনের জন্য 10 টাকা 5 টাকা চাঁদা দেন আপনি। এখানে পথসভা করলাম, নির্বাচনী পথসভা। এই পথসভায় আমরা মূল বক্তব্য রেখেছি অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাশফেল তুলে দেওয়া হয়েছে সেই পাশফেলটা যাতে ফিরিয়ে আনা হয় এবং কৃষকের ফসলের ন্যায্য দাম যাতে তারা পেতে পারে, যে কৃষিজ উপকরণ সার, বীজ, কীটনাশক তা যাতে তারা ন্যায্য মূল্যে পেতে পারে। আর হচ্ছে বেকার যে যুবক যুবতী, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী ঘরে বসে আছে শিক্ষা গ্রহণ করার পরেও, তারা যাতে শিক্ষান্তে চাকরি পায়, এই দাবিতে আমাদের এই পথসভা হলো আজকে।
3 জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী। ধন্যবাদ।